যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু যখন অক্লান্ত পরিশ্রম করছেন, ঠিক সে সময়ে খলনায়কের ভূমিকা পালন করে সমাজের দুর্নীতিবাজ, মুনাফাখোর ও চোরাচালান কারবারিরা। বিষয়টি বুঝতে পেরে বঙ্গবন্ধু জীবনের শেষ জনসভায় ওই খলনায়কদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। আপনারা গ্রামে গ্রামে যান, যে বলবেন দুর্নীতিবাজদের খতম করতে হবে, ইউনিয়ন কাউন্সিল ওই টাউটের দল বিদায় দেওয়া হবে, তা না হলে দেশ পাঠানো যাবে না। এ সময় কৃষি আন্দোলনে সম্পৃক্ত হতে শিক্ষিত সমাজের প্রতিও আহ্বান জানান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। 4 টাকায় ইঞ্জিনিয়ার সাহেব, 4 টাকায় ডাক্তার সাহেব, 4 টাকা সব সাহেব। আপনার মায়না দেয় ওই গরিব কৃষক, আপনার মায়না দেয় ওই গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওই টাকায়। ওদের সম্মান করে কথা বলেন। শিক্ষিত ভাইরা যা আপনার লেখাপড়ার খরচ করে দিয়েছে, শুধু আপনার সংসার দেখার জন্য নয়, দিয়েছে তাদের আপনি কাজ করবেন, সেবা করবেন। শিক্ষক সমাজকে নির্দেশনা দেন শিক্ষার্থীদের বাস্তবভাবে শিক্ষিত করে তুলতে। শিক্ষক সম্প্রদায়ের কাছে আমার একটা আকুল আবেদন, নকল বন্ধ করতেছি। ঠিক আপনার কর্তব্য আছে যে ছেলেদের মানুষ করতে হবে। ফেল করার উদ্দেশ্যে আপনাদের বাহাদুরি নাই, পাস করার বাহাদুরি আছে। আমি নাকি বুদ্ধিজীবীদের, না না না, বুদ্ধিজীবীদের আমি কিছু বলে যত সম্মান করি, শুধু এইটুক করি যে বুদ্ধিটা একটু জনগণের খেদমতে আপনারা ব্যয় করেন, সেইটুকুই চাই। পরাশক্তি দেশগুলোর যুদ্ধাংদেহী মনোভাবে গরিব দেশগুলোর অর্থনীতি কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার চিত্র তুলে ধরেন পোয়েট অফ পলিটিক্স। আমার পাটের দাম নাই, আমি বেচতে গেলে অল্প পয়সায় বিক্রি করতে হয়, আর আমি যখন কিনে আনি তাদের জিনিসের দাম অনেক বাড়ায় দেওয়া হয়েছে, আমরা বাঁচতে পারি না। এই জন্য আমরা বলি যে তোমরা মেহরবানি করে যুদ্ধ মনোভাবটা বন্ধ করো। বিচার ব্যবস্থা ঢেলে সাজানোর কথাও বলেন বাংলার রাখাল রাজা। বাংলাদেশের বিচার আল্লাহর মর্জি। যদি সিভিল কোর্টে কেস পড়ে, সেই মামলা শেষ হতে লাগে 20 বছর। আমি যদি উকিল হই, আমার জামাইরে উকিল বানাইয়া কেসটা দিয়ে যাই, ও মামলার ফয়সালা হয় না। এই বিচার বিভাগকে নতুন করে এমন করতে হবে যেখানে মানুষ 1 বছর 1.5 বছরের মধ্যে বিচার পায়, তার বন্দোবস্ত করতে। পরে ঐতিহাসিক স্লোগান দিয়ে বঙ্গবন্ধু শেষ করেন জীবনের শেষ জনসভা।